যিনি বিনা দলিলে বিনা বাধায় নবীর মেরাজের সত্যায়ন করেছিলেন। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য আমার নবী উপাধি দিয়েছিলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক মানে ইসরাফাইল মুবালাগা, যার জীবনে কোনোদিন মিথ্যার সম্ভাবনা নাই। আমাদের জীবনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? সকালে বলে বিকেলে নাই। 15 বছর আগে জমি বেচছি, কারণ জমি কি দিচ্ছিলাম কানি হয়েছে শতক। এই কলেরা আইলি খালি এমনি এমনি মারে। দেখছিলাম কানি 30 কানি 30 শতকে 1 কানি 2.5 লাখ দিয়ে 15 বছর পরে হয়েছে 5 লাখ টাকা শতক। আমি জানি না, আমি ছিলাম ওটা তাই শুধু। কথা বলেন, এটা কি মুসলমানের কাজ? এটা কি মুসলমানের কাজ? মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান মিথ্যা জানে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর আদর্শ, আমার নবীর আদর্শ থেকে আমরা অনেক দূরে। এই জন্য বিজাতিরা বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে মারে। আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার বন্ধুর চরিত্রে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা জানেন হযরত উমর ফারুক আজম, যার কথা নদীর পানি শুনতো, আফ্রিকার জঙ্গলের বাঘ ভালুকে শুনছে, উনিও তো নবীর উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও তো উম্মত, আমরা আরেকটু মহব্বতের উম্মত। কারণ গরিব, কিয়ামতের আগে আইসা, বেনামাজি, মানে গুনাহ দ্বারা ভরপুর। কথা বলেন ঠিক না ঠিক? গুনাহ যদি জড়ে যায়, নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আওয়াজটা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা আছে? কথা বলেন অসুবিধা আছে? শেফা শরীফ কাজে আয়াস, যে কোনো ধরনের আলেম, আহলে সুন্নাত, খারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, যত আকীদার, যত ইসলামী মানতের, আমার নবী বলেন বনি ইসরাঈল হইব 72 দল, আর আমার উম্মত হইব 73 দল। কয় দল? 73 দল। তবে 73 হোক আর যাই হোক, আমার নবী ঘোষণা করেছেন জবান দিয়া, হাদিস শরীফে নবী বলেছেন 73 হোক আর যাই হোক 72টা জাহান্নামী, একটা হলো নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাবিরা বললেন আহলে সুন্নাতের কি? হুজুর আহলে সুন্নাতের সঠিক পরিচয় আমাদেরকে দেন। কেউ কেউ কাটি আহলে সুন্নাত, কেউ কেউ বেদাল আহলে সুন্নাত, কেউ আবার আহলে সুন্নাত। ঝামেলা আছে তো। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী 1400 বছর আগে প্রমাণ করে দিয়ে গেছেন আহলে সুন্নাত কাকে বলে। আজকের মাহফিলে কারা আসবেন এই খবরটা পর্যন্ত নবীর আছে। দলিল আল্লামা ইমাম কুসুলানী রাহমাতুল্লাহ আলাইহি, লা ফারকা বাইনা মাউতিহি ওয়া আয়াতিহি ফি মাশাহাদাতি লি উম্মতিহি মারিফাতি বি আকওয়ালিহি। ফি মাশাহাদাতি মানে আমার নবী সাক্ষ্য দিতে পারেন, আমার নবী জানেন। মারফত মানে আপনার এই মাংসের গোশতের বাষ্পটার ভিতরে লতিফায়ে কলব, বেলায়েতের ভাষায় যাকে বলা হয় লতিফায়ে কলব, আউলিয়ায়ে কেরাম যেটার মধ্যে মুরাকাবা মুশাহাদা কইরা জিন্দা করে, এটা লতিফায়ে কলব। এই লতিফায়ে কলবের ভিতরে টিম 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 কইরা কি আওয়াজ, এই খবরটা পর্যন্ত মদিনার নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোন মৌলবি বললে ইমাম কুসতুলানী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের আবার একটা সরাইয়া দেন। কেউ ঘরে যদি টেবিল ঘুরিতে বা দেওয়াল ঘুরিতে মধ্যরাতে দেখবেন কেন 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 আওয়াজ হইতেছে, মানে আপনি ঘুমাইছেন, ঘড়ি ঘুরতেছে। কথা বলেন, ঘড়ির আওয়াজ আপনি শুনেন, কিন্তু আপনার এই মাংসের বাষ্পটার ভিতরে যে ঘুরতেছে এটার খবর আমরা নাই। আমরা অন্ধ হয়ে গেছি, দুনিয়া নিয়ে ব্যস্ত। কথা বলেন, এই খবরটা যারা জানে তারাই বলি আল্লাহ, তারাই কি বলি আল্লাহ। আমি হুজুর আসার এক পর্যন্ত আসলি ছেড়ে দিন, মেহমান তো, কথা বলছেন না, মেহমান তো মেজবান ওয়াজ করা যায় না, তো মাইক ছেড়ে দিন। এর আগে 2-4টি কথা কমো, আমরা তো অলির পাগল, আউলিয়া কেরামের পাগল, উরুসের পাগল। এই উরুসের পাগল যে হইছি, আসলে কার উরুস করণ, সবার না অলি? এই কথাটাই বলবো আমি। অলি কারা? কাদেরকে আমরা তাজিম করতে পারি, কাদেরকে আমরা তাজিম করতে পারি? শেফা শরীফ দ্বিতীয় খণ্ড, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আসসালাতু আলান নবী আমহাকুল যুনুবে মিনাল মাইল বারিদি লিল্লাহ। আমার আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লে
গুণাগুলি জ্বরে যায়। যেমনি ভাবে জ্বলন্ত আগুনে ঠান্ডা পানি দিলে আগুনটা নিভে যায়, তেমনি ভাবে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে দিই তোমার জীবনের গুণাগুলো নিপতে দিয়ে নাই, জ্বলতে দিয়ে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটুকু উনি বলতেছেন আসসালামু আলাইহি আফজালু মিন ইত্তির রিকাব, মানে নবীর উপরে দুরূদ শরীফ পড়লে গুনাহ ঝরে, আর নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলে গোলাম আজাদ করার চাইতে বেশি সওয়াব মিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি মিলাদ কিয়ামে যদি ফতোয়ার শিরকের ফতোয়া, বেদাতের ফতোয়া আসে, তাহলে আগে বেদাত শিরকের ফতোয়া দেন শেফা শরীফের যিনি লিখেছেন কাজী আয়াজকে, যদি কোনো মৌলবীর পাওয়ার থাকে আপনারা দেন। সব ধরনের আলেম কিতাব পড়া লাগে। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব এবং শেফা শরীফ, মানে এমন কতগুলো কিতাব আছে যেগুলা আলিয়া কওমি সকল ধরনের মাদ্রাসায় পড়াশোনা হয়। ওই মাদ্রাসার কিতাবের মধ্যেই মুসান্নিফ লিখতেছেন আবু বকর সিদ্দিক থেকে, যার জীবনে মিথ্যার সম্ভাবনা নাই, তিনি বলেছেন নবীকে সালাম দিলে গোলাম আজাদ করার চাইতে বেশি সওয়াব মিলে। শিক্ষা মেরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা মিলাদ কিয়ামে ইয়া নবী সালাম আলাইহি বলে শিরক হয়। যে নবীর উপরে দুরূদ শরীফ বলে গুনাহ ঝরে, যে নবীরে সালাম দিলে গোলাম আজাদের সাথে বেশি সওয়াব পাওয়া যায়, ওই নবীর দুরূদ শরীফের আওয়াজ মেরাজের মাসে বেশি হবে না কম হবে? কথা বলেন, বেশি হবে না কম হবে? তাহলে সমান করে মহব্বত করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়া করো দয়াল আল্লাহ, গুনাহ থেকে বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবীজি মুস্তাফার। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, তেরে মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, ফান্দাউক দরবার থেকে আগত ফান্দাউক সিলসিলার পীর মাশায়েখগণ, পোস্টার যেহেতু নাই, আমাদের আজিজিয়া দরবারের মাওলানা শরীফুল আজিজ আল কাদেরী সাহেব কেবলা উপস্থিত আছেন এবং আমার এই গ্রামের সকল ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার এই দাঁতমন্ডল গ্রামের আমার বুড়ো বয়সের বাবারা সবাই কিন্তু হাজির, এবং নৌজওয়ান বন্ধুরা, পর্দানসীন মা ও বোনেরা, এবং সার্বিক ব্যবস্থায় যিনি আছেন আমার ভাই মাওলানা আবু বকর ভূঁইয়া সাহেব, সকলের খেদমতে আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুরআনে কারিমা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, এই ঈমানদারেরা, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইহুদিকে বলেন নাই, নাসারাকে বলেন নাই, যারা হিন্দু ভদ্রলোক তাদেরকে বলেন নাই। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নবী হিসেবে মেনে নিয়েছো, কুরআনকে যারা তোমার কিতাব হিসেবে মেনে নিয়েছো, হাদিসকে যারা তোমার চলার পথ হিসেবে মেনে নিয়েছো, এই ঈমানদারেরা আমানুত্তাকুল্লাহ, তোমাদের জীবনের সকল বিষয়ে ভয় করো আমি আল্লাহকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় কাকে করবো? আওয়াজ দিয়ে বলেন। ভয় না করলে অসুবিধা আছে, কিন্তু অসুবিধা আছে। ভয় করতে হবে কাকে? আমরা আল্লাহরে ভয় করি। এইভাবে যে মরতাছে এরপর তো বই নাই। প্রতি মাসে নতুন করে 7 জন 8 জন 7 জন কাঠমন্ডল প্রতিনিয়ত প্রতি সপ্তাহ মাইক বাজতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা আপনাদের পায়ে ধরে কে কি করলো, নিজের আত্মা ছাড়া কে কি করলো জানার বিষয় না। আপনি কি করছেন, আমি কি করছি, এটা চিন্তা করেন একটু। মাইক বাইজা গেলে কিন্তু আর ফিরানো সম্ভব না। কেউ জানাজা যাইব, কেউ যাইতো না, কেউ মাটি দিব, কেউ দিত না, কেউ কবর পর্যন্ত যাবে, কেউ যাইতো না। কেউ আবার দূরের থেকে ফোনে সাইড আলে, আমি খুব ব্যস্ত আর নাইলে আইলে বলে কথা বলেন। কেউ কারো নাই, কেউ কারো নাই। আপনার কবরের পাথর আপনাকে জোগাড় করতে হবে, আপনাকে কি করতে হবে? জোগাড় করতে হবে। এই জন্য বই করতে হবে কাকে? কথা বলেন কাকে? আমরা তো আল্লাহরে বই করি না, কিন্তু বই শুরু হইব মাত্র 60 দিন শীত দিছি, এরপরে কিন্তু গরম শুরু হয়েছে। আজকে কিন্তু ভালো গরম, ভালো গরম। আবার মধ্যে যদি 4-5 দিন দেয়, এরপরে কিন্তু আবার শুরু হইব পুনার চাড়া, আইরা কোন তেজন শুরু হইব, তখন কিন্তু বই দেখবেন শুরু হইব। বাপের ভিতরে সবাই মিললে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত্তান তুফান তত্তান দোয়া, তুফান নাই দোয়া নাই। এই সব খবর আমার আল্লাহ রাখে কি রাখে না? কথা বলেন, রাখে কি রাখে না? এই বই কি খালি তুফানের লাগি? তাহলে দোয়া শুরু করেন না, যাতে আসার এলে কোনো নাই। সবচেয়ে বড় তুফান তো লেগে যা, তুফানে তো রাখতে যাবো, বর ফলাইবো, বারে ফলাই, হাত ভাঙবো, পাও ভাঙবো, কিছু করতে হইব, কিন্তু জীবন গেলে তো সবই যাইব। তাহলে এখন না, জীবন গেলে তো সবই গেল। এই কোটি টাকার সম্পদ হয়ে গেলে, খবরে গেলে এরা যা করে করবো, আপনি আমার কোন লাভ আছে? লাভ নাই। কেন নাই জানেননি? আমি আমার মার জন্য, বাবার জন্য করি না, আপনি আপনার মা বাবার জন্য করেন না, আপনার ফুটে আপনার লেগে করবো, এটা বুঝেন তো? না না না, বলবে না ছো, যাবে না ছো। আমরা 2 ঈদে একবার কবর যাই, শুক্রবার তো যাই না, 2 ঈদেও যাই যে কোনরকমে আয়া করুন, কুরবানি দেওয়ান লাগবো, সালাম দেওয়ান লাগবো, কালাম দেওয়ান লাগবো, মানে কোন রকমের দোয়া হুজুর সাজা লাগে, হুজুর সাজা লাগে। এই দিনটা আমরাও আইতে আছে। কথা বলেন, বিশ্বাস হয়? হয় বিশ্বাস? আজরে যে পরিমাণে আইতে আছে, 7 জনের ভাগে কে যে কোন দিন করি বলা যায় না। এই জন্য আমার আল্লাহ বলেন, বই করো, আমাকে করার মতো করো, এবং আমাকে যারা বই করছে নেককার বান্দা, তাদের সঙ্গ লাভ করো, তাদের সহমতে থাকো, তাদের ক্ষেত্রে ভালো কিছু জানো। কথা বলেন ঠিক আছে? যে মনে হচ্ছে এর সঙ্গ লাভ করলে লাভ হবে না। কথা বলেন, লাভ হবে। এখন আমার মূল বিষয় হলো, যারা আল্লাহকে বই করে তারা হলেন ওলি আল্লাহ। তারা কি? এবার আলেম হোক, আর জেনারেল শিক্ষিত হোক, আর রিস্কাওয়ালা হোক, আর কৃষি কাজ করে হোক, আল্লাহকে যারা সর্ববিষয়ে বই করে আল্লাহ তাদেরকে বন্ধু বানায়, তারা হলেন ওলি আল্লাহ, তারা হলেন আল্লাহর কাছের মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে করতেছেন কেন লাম্বা টুপি আর ফাঁকড়ে লাগাইলে বুঝি বলি হওয়া যায়? বেশভূষায় বলি হওয়া যায় না। এই যে ফান্দার দরবারের নাসিরুল হক মাসুম সাহেব, তিনি ছিলেন পিএইচডি মাস্টার, আপনারা জানেন কিনা জানি না, হাই স্কুলে। কি অনেকে তঙ্গ গেছেন কেন? জেনারেল শিক্ষিত, অত বড় অলি হয়েছে কেমন? তাইলে বোঝা গেল শুধু অলি হওয়া আলেমের সাথে সামঞ্জস্য না,
আপনি যে কেউ হতে পারবেন, আল্লাহকে ভয় করেন, কোরআন মানেন, হাদিস মানেন, পিতা মাতার খেদমত করেন, সত্য পথে চলেন, আপনি দেখবেন মরণের আগে কোনো না কোনোদিন আল্লাহর খালেজ বান্দা হয়ে কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক আমি ঠিক? আমরা খালেজ বান্দা হইতে চাই কি চাই না? কথা বলেন চাই কি চাই না? তাহলে নামাজ লাগবে না ছাড়বেন? লাগবে। নামাজটা পড়বেন। কোন ইমাম যদি ভালো না লাগে আমনের মতো করে করবেন। আমার ভালো না লাগলে আমার কিছু করি না, জোর করে তার করা যেত না। ইমাম ভালো লাগে না মনে করে যদি আপনি আড়েন আর কোন কেউ তার পিছনে নামাজ বুঝি পাই না, নামাজ এদিকে করি না, এই কথা কবর করলে এমন ফিটার দিব যে ফিটার কোনো দলিল না। ভালো না, আপনি তো ভালো। কথা বলেন ঠিক আছে? আপনি তো ভালো, তাহলে আপনার কাজ আপনি করেন। এই বলি 1 বছর বহু বছর হলে আউলিয়া, তার সংজ্ঞা হচ্ছে আল ওয়ালিউন ওয়া হুয়া মাইয়াস্তাগরিকু ফি বিহারে মারিফাতিল্লাহ। ওলি হইল ওই ব্যক্তি আল্লাহর মারিফতের সাগরে ডুবন্ত ব্যক্তিকে আল্লাহর ওলি বলা হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো নারায়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হুমায়ুন কবির সাহেবের আগমন। নারা না দিলে গরম অলি পরিচয় আপনার পাইছেন? অলি হইল আল্লাহর মারিফতের সাগরে ডুবন্ত ব্যক্তিকে অলি বলা হয়। কি বলা হয়? অলি বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসির, মানে এত বড় মুফাসসির, এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কিয়ামতের আগে আর হবে না। তিনি হইলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনার থেকে বর্ণিত একটা হাদিস, আমার নবীজির দরবারে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ কারা? আমার নবী বলেন, হুম কওমুন ইজা রুউসু বিল্লাহ। যার চেহারার দিকে তাকাইলে, আলেমের কথাও বলে নাই, কোন ফিরের কথাও বলে নাই, কোন জেনারেল শিক্ষিতের কথা বলে নাই, যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ বলা মানুষটা আল্লাহকে ফিরে পায়, ওই লোকটাই আল্লাহর ওলি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে কিছু ওলি আছে যাদের কাছে গেলে আরো আল্লাহকে ভোলা যায়। আযান দিতেছে, ফিরেরও নামাজ নাই, মুরিদেরও নাই, তাইলে আল্লাহর তো আরো বলতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী বলতেছেন, হুম কওমুন ইযা রুযু বিল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে হইল ওলি আল্লাহ। কিন্তু এমন পীরের দরবারে গেলাম, এমন ওলির কাছে গেলাম, আযান দিতে আছে, মুয়াজ্জিন ডাকতেছে নামাজের লাগি, নামাজ পড়তাম, ফরজ আদায় করতাম, এখন মুরিদেরও নামাজ নাই, ফিরেরও নামাজ নাই, তাহলে আল্লাহরও ভোলা যায়, তাইলে হাদিস শরীফ প্রমাণ করে এই ব্যক্তি ওলিয়ত নাই। কথা বলেন, কষ্ট পাইতেছেন আপনারা? কথা বলেন, কষ্ট পাইতেছেন? আর যিনি বেলায়েতের পাওয়ারফুল ক্ষমতা নিয়ে আসেন, যেখানে জিবরাইলের যাওয়ার ক্ষমতা শেষ, 900 নূরের পাকা জ্বলে যাবে, চুল পরিমাণ সামনে গেলে, সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে গেলে, যেখানে জিবরাইল শেষ, সেখানে গাউসে পাকের খেলা শুরু। কথা বলেন ঠিক না ঠিক? এই গাউসে পাক দুনিয়াতুত তালিবিন কিতাবে লেখেছেন, নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। নামাজ ছাড়া কেউ যদি আকাশ দিয়া পাখির মতো ডানা দিয়া ভর কইরা জাগা, এটা কারামত না, সে বন্ধ। এখন কি গাউসে পাককে আমরা ভালো পাই কি পাই না? ভালোবাসি কি বাসি না? তাইলে ভালোবাসতে কথা নয়, ভালোবাসা লাগবে কি লাগবে না? তাইলে কি বেনামাজির কি ওলি বলা যাবে? কথা বলেন, ওলি বলা যাবে? আমি সিরাজুল ইসলাম বলি নাই, মাওলানা আবু বকর বলে নাই, সাইদুল হক সাহেব বলে নাই, হুমায়ুন কবির সাহেব বলে নাই, শরীফুল আজিজ সাহেব বলে নাই, ফান্দাউকের দরবারের কেউ বলেন নাই, বলেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। কথা বলেন ঠিক না ঠিক? এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, ও পৃথিবীর মানুষ, আমার তরিকায় মুরিদ হয় নাই, আমার তরিকাকে ভালোবাসে, আমার তরিকার জ্ঞান শরীফ ভালোবাসে, পছন্দ করে হাজিরা দিয়েছে, মুরিদ হয় নাই, হবে, হইতে পারে নাই, রাত্রিবেলা তাকে আজরাইল করে নিয়ে গেছে, আমি গাউসে পাক তার কবরের জামিন। উনি বলতেছেন নামাজ ছাড়া ওলি হওয়া যায়? কথা বলেন যায়? যার বেলায়েতের ক্ষমতায় এত বড়, যিনি বলেছেন আমি বাগদাদের জমিন থেকে আমার বেলায়েতের হাতটা এত লম্বা হয়, আমার কোন মুরিদ যদি আশেক মুরিদ আমার কথা মানে শুনে শরীয়ত মতে চলে, ওই মুরিদটা যদি একেবারে পূর্ব প্রান্তে সূর্য
উদয়ের জায়গায় যদি গভীর রাত্রে যদি উলঙ্গ হয়ে যায়, সতর্কতা তার খুলে যায়, আমি বেড়ায় তো হাতটা বাড়ায় দিয়ে তার দায়িকা দেই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি শরীয়ত তারে দায়িকা দেয়, উনি কি শরীয়ত উলঙ্গ করবে? এই গাউসে পাকের কাছে সরাসরি দস্তে বায়াত হলেন আমার সৈয়দ মিরান শাহ। কথা বলেন, সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি বগদাদি। তাইলে ওনাকে যদি আমরা মানি, ভালোবাসি, তাহলে ওনার তরিকা অনুযায়ী চলতে হবে। কথা বলেন, আবুল তাবুল কয়া গেলে কাম হবে না, বরঞ্চ সোয়াবের পরিবর্তে গুনাহ হবে। কথা বলেন, যে মিরান শাহুদুর নামাজ পড়েছেন, আমরা যেন নামাজি হয়, এই জন্য মিরানিয়া সিলসিলার মধ্যে আটকুড়ি ভাতবার ওজিফা লাগাইছে। কি লাগাইছে? ওজিফা লাগানোর উদ্দেশ্য হইল বারবার যেন কোনো মুড়িতে নামাজের কথা বলা না লাগে। মুড়ি দইশ ওজিফা লইয়া যাও, আটকুড়ি ভাতবার ৫ ওয়াক্ত নামাজের পরে ওজিফা, মানে তুমি নামাজি। কথা বলেন ঠিক না? এখন যদি নামাজ না করুন লাগতো, তাহলে ওজিফা দিবি না। কথা বলেন, ওজিফা দিত না। আমি সামনের দিকে যাচ্ছি না। আউলিয়া একরাম আমাদের জন্য নিয়ামত, রহমত, কারণ আউলিয়া একরামের আলোচনা আমাদের গুনার কাফারা। কথা বলেন ঠিক না বেঠিক? এই আজকের যেই দরবার কর্তৃক আজকের এই দাঁতমন্ডল গ্রামে মাহফিল, এই নাসিরনগর উপজেলায় 2টা প্রসিদ্ধ সিলসিলা, একটা হইল সৈয়দ মিরান শাহ সিলসিলা, আর 2টা হইল ফন্দাউতের সিলসিলা। কথা বলেন, আরো সিলসিলা আছে, কিন্তু এই 2টা হইল প্রসিদ্ধ। একবারে শরীয়ত মাকা মারেফত, শরীয়ত মাকা মারেফত হইল আসল পথ, আর শরীয়ত ছাড়া যাই মারিফত, এটা হইল মরার পথ। এটা কি এখন কেউ মানেন বা না মানেন, আমার যা আসে না। শরীয়ত ছাড়া মারিফত করতে যাবেন, বিপদ হয়ে যাবে। আর্থিং ছাড়া বিদ্যুতের কাজ করতে যাবেন, তাইলে কইলজা জইলা হুইরা প্লাস্টিকের টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মারিফত এত সোজা না, খুবই কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস, খুবই কঠিন জিনিস। এটা একমাত্র একটা ভালো ইঞ্জিনিয়ার ছাড়া এই মারিফতে যাওয়া ঠিক হলো। কষ্ট হয়ে যেতেছে আপনাদের? কষ্ট হইতেছে? হ্যাঁ, তবে আমার একটাই কথা, ওলি আল্লাহ, এই ওলি আল্লাহদের আরেকটা সিমটম আলী কারামাল্লাহু আলাইহি বলেছেন তাফসীরে কুরতুবীর মধ্যে, কথাটা নিয়ে আসছেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি। হযরত আলী বলেছেন, ওলি হইল তারা যারা কম কাঁদে, কম ঘুমাবে, বেশি বেশি আল্লাহর ভয়ে কাঁদবে। এখন বর্তমান জামানার 100 ফিল ডলার করেন, আমি মন্তব্য করছি না, 95% দুনিয়ামুখী। মুরিদ ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এরা টিয়া দিব, এরা বাড়িতে বিল্ডিং বানাবে। কথা বলেন, কিন্তু আগের ফিরের আদর্শ ছিল গরিব মানুষের সাথে সম্পর্ক। গ্রামায় ঢুকছে, অমুক কই আছে, অমুক আসেনি, ভালো আসেনি, কষ্ট করেন না খারাপ। কিন্তু আগের পীরদের অবস্থা ছিল নামাজ পড়ছুনি, রোজা রাখুনি। এখন পীরদের ম্যাক্সিমাম অবস্থা হইল টাকা আনছুনি। কথা বলেন, আমি আমার কথা বলছি। পীর মাসায়েখকে আমরা মহব্বত করি, ভালোবাসি, তারা যেন তাদের জায়গায় থাকে, তারা যেন দুনিয়ামুখী না হয়। 2টা কাজ একসাথে হয় না। একটা আসমানে, একটা জমিনে থাকবে না। আসমানে দিলে আসমানে দেন, জমিনে দিলে জমিনে দেন। আপনি নাম দিবেন পীর, আবার নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার সব বাড়ি গাড়ি রাখা পেশি করবি, আপনি আপনার ওলি। এটা আমি কমপক্ষে মানি না। কথা বলেন, পীর মাসায়েখের আদর্শ হলো তারা দুনিয়া বিমুখ থাকবে, দুনিয়ার সম্পদ তাদের কাছে মনে হবে। বলেন, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে মানুষ যখন জড়ায়েত হয়ে যায়, যাইতে আছে হিন্দু মুসলমান নাই, সবাই যায় পীর ফকিরের দরবারে ফু নেওয়ার জন্য, তাবিজের জন্য। যারা কামিল পীর মুর্শিদ, তারা শুধু আল্লাহর দিকে তাকায় ফু দিলেই ভালো। কথা বলেন ঠিক না বেশি? এখন তো ইদানিং বাইরে সে জাদুবিদ্যা, প্রতারণা, মাটি দিয়া কিসমিস বানায়। 1 মন কিসমিসের দাম বহুত কিছু। আপনি যদি মাটি দিয়া কিসমিস বানান লাগে, কিসমিস মানুষের দোকানে দিয়া দোকানে বানায় গেছেন, প্রতিদিন যদি 2 মন বেচতেন, আপনি কয়দিনের ভিতরে কোটি হয়ে যায়? হ্যাঁ, কেন কত করতেছেন? এই ইস্তেফজার মানে প্রতারণা কেন করতেছেন আপনি? মুজিজা, কারামত, ইস্তেফজার। মুজিজা হলো নবীদের বেলায়, কারামত হলো সঠিক বলি আল্লাহদের বেলায়, যারা শরীয়তের উপর পাবন তাদের জন্য।
কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লামা ইমাম মুমিনুর রহমাতুল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের পরামর্শ সত্য, কেউ যদি অস্বীকার করে অসুবিধা আছে। কিন্তু তাই বলে সলিমুদ্দিন কলিমুদ্দিনের কারামত চলবে না। নামাজ নাই, রোজা নাই, ঢিলা নাই, গুলুক নাই, পানি নাই, চলবে না। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সবাই যাইতে আছে, এই বাদশাহ, তৎকালীন বাদশাহ, 1 মিনিট, তৎকালীন বাদশাহ মনে করছে চারি সর্বনাশ, যেভাবে যাইতেছে আমার বাদশাহ তো নিব। এই বিভক্ত তো জানে না যে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি, দুনিয়ার জন্য না, উনি আল্লাহর জন্য পাগল। কার জন্য পাগল? 144 তারিখ করছে, যাইও না কেউ জানা, 1 দিন 2 দিন 3 দিন খুব রাস্তে করে বই। ওই যে সাথে যে একজন বক্তা আছে না, কি রে বাবা 2-3 দিন আগে যে ফু দিতে দিতে আমার ধান গেছে না পানির মাইতে, এখন তো মানুষ হয় না। হুজুর আপনি জানেন না মনে হয় কি হয়েছে, বাদশাহ 144 তারিখ করছে, কেউ যেন না আসে। কথাটা কইছে তো 144 ঘর ভিতরে কারবার সাইরা লেছে, বাদশার পেশাব এই সময় বন্ধ হয়েছে। কি হয়েছে? পেশাব বন্ধ। তারা বলি আল্লাহ দাঁড়ে গিয়া বোমা মারলে কই জানে না মুড়ি কেড়ে আইছে, এটি আবার বলি আল্লাহ। আমাদেরকে আসল জায়গায় আসতে হবে। কি করতে হবে? আসল জায়গায় আসতে হবে। আমার সৈয়দী মিরান শাহ কাতারি বাগদাদি মেঘনা নদীর উপর দিয়া পানি দাইতে গেছে, বাবা শাহজালাল নামাজের মসল্লা দিয়া সুরমা নদী পার হইছে। কথা বলেন আর হয়েছে কি হয়েছে না? কথা বলেন হয়েছে কি হয়েছে না? এই নামাজ পড়ানো ছাইরা, কথা বলেন নামাজ পড়ানো ছাইরা। আমরা যদি মিরান চৌধুরীকে ভালোবাসি, আমরা যদি শাহজালালকে ভালোবাসি, আমরা যদি নাসিরুল হক মাসুমকে ভালোবাসি, তাহলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। 144 তারিখ পেশাব বন্ধ হয়েছে, 1 টাইপ গেছে, সকালবেলা পেশাব ধরে না, যন্ত্রণা শুরু হয়েছে। খবর দিছে যত হাকিম ডাক্তার আছে, যদি কেউ পেশাব ছুটাই দিতে আরো মোটা অঙ্কের পুরস্কার দিব। সব ডাক্তার যত মেডিসিন আছেন বইপত্র লয়ে আসেন, পেশাব তো আর শুনে না, বন্ধ করছে আল্লাহ, ছুটাবো নেই। এই কাজ কারবারের মালিক কে? আল্লাহ দিছে বন্ধ করিয়া। বুখারী শরীফ হাদিস, মান আদা ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল আদ। বুখারী শরীফ, আমার আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আমার বন্ধুদের সাথে, প্রকৃত ওলিদের সাথে কেউ যদি সত্যতামি করে, মাজার লয়া, উরুস লয়া বা তাদের শরীয়ত লয়া কেউ যদি তাদের বেলায়েত লয়া যদি সিনেমিনি খেলতে চায়, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। শিক্ষা মেরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। অন্য হাদিস কইলে বলে জাল কইছে, অন্য কইছে, তুমি কইছে, কারণ বেশিরভাগ বুখারী কইতেছে, আর জাল বলার সুযোগ নেই। ভাই শেষ। এখন বন্ধ করছি নি, ডাক্তাররা এক হুজুর পারতাম না, ওকে রে ওইটা বুঝতেই পারি না, কেড়ে হয়েছে, বুঝতেই পারি না কেড়ে। খোদার মায়ের দুনিয়ার খালি ফুলতে আছে গর্ভবতী মহিলার দল। এখন বারবার যন্ত্রণা শুরু হয়েছে, এখন কইতে আছে যা দরবেশের ধরে, কারবারটা মনে হয় নিয়েছে, মনে চাকনা মারছে, কারবারটা মনে হয় নেই। হুজুর তারিখে হুজুর বাসাতে পেশাব বলেছে, আপনি বুঝাইতেন পেশাব তো আমার হয়েছে না, তাই নিয়েছে, তাই নিয়েছে। ওতে ডাক্তারের দ্বারে রুগী আয় না, রুগীর দ্বারা ডাক্তার যায়, তাই দেখুন তাই দাম কিনে যেতাম। আমরা তো ইমামতি করি, ইমামতি করি, সভাপতি ফোন দিলে ল্যাংটা শুনতে হয়ে যায় না, ইমামতি থাকতো না। কথা বলেন, কারণ একজন ইমামের জন্য সভাপতি, সেক্রেটারি, একজন সাধারণ মুসলিম সবাই সমান। কথা বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের জায়গায় নাই তো, এই জন্য অবস্থা শুনেছে আমাদের গেছে না। বাচ্চা লো আমারও নিয়ে যা, এসব আমার 2-3টা আছে না কুচুকরির মানুষ, কিছু মানুষের কুপরামর্শ দিয়া ওই নামায় নিচে দেখছেন না। হ্যাঁ, কুপরামর্শ, আল্লাহ সৎ পরামর্শ করে কাজ করছে, পরামর্শ করে কাজ করলে হাতি নাই। এটা আমাদের অভাব। তো যাই না, আপনি এত বড় বাচ্চা দেবেন, ওই বেড়া পেশাব তো আমার বন্ধু যে তত্ত্ব না, পেশাব আমার করতে আছে গেছে, ইয়া হুজুর পেশাবটা শুনে দিন, আমি ভাবতাম না তো ওইটা আপনি করছেন, আপনি পারবেন, ও না আমি ভাবতাম না তো, ও হুজুর দয়া করে দেন না, আর জীবনী কাম করতাম না, এই 7 কাম জীবনী আর করতাম না। আর আপনি যদি আমার পেশাবটা ছুড়ে দিতে পারেন, আমার দিল্লির পুরা মস্তকটা আপনার নামে আমি দিয়ে দিব। শিক্ষা মেরে বলুন আল্লাহর অনেক দুনিয়ার সম্পদ আমাদের দরকার পড়তাম নেই। নাসিরনগরের জমি, হাসপাতাল, বাড়ি গাড়ি, এটা আমরা দরকার নেই। আমরা আল্লাহ বলে আছি, কি আছি? আর আমরা এখন আল্লাহর নাম দিয়া মাটি কুড়ার তালে আছি। কথা বলেন। এই জন্য তুই কেউ সাহস হয় না দোয়া করবার। মুর্শিদাবাদ হক মাওলানা নুরুদ্দিন আহমেদ দোয়া করে বৃষ্টি আনছে, লিখে দিছে।
দলিলদারে বললা পেশাবের রাস্তার মাঝে একটা ডিল দিছে, সঙ্গে সঙ্গে 60 দিনের পেশাব সুস্থ একবারে পানির ড্রেনের মতো বাইসা গেছে। নিজামুদ্দিন আউলিয়া বাবা, আরে দুনিয়ার সম্পদ বা সৈত্য বলি আল্লাহর কাছে পেশা বলে সেই খারাপ, তোমার বাসাগিরি লিয়া তুমি যাও, জীবনে আর কাম করো না। শুনে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের খবর করে সকলে বলেন আমিন। আমরা যেন শরীয়তের উপরে বলি আল্লাহর আদর্শের উপর থাকতে পারি, নামাজে হায়া সত্য পথে থাকতে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।